12ই আগস্ট 2026 তারিখটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে সাধারণ কোনো মহাজাগতিক ঘটনা হিসেবে দেখা হয় না। বিশেষ করে সূর্য যখন গ্রহণের প্রভাবে আসে তখন ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সম্মান, কর্মজীবন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক, অর্থনৈতিক সিদ্ধান্ত এবং জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে তার প্রতীকী প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন স্বয়ং সূর্য, অর্থাৎ সূর্য সিংহ রাশির মূল শক্তির প্রতীক। সিংহ রাশির মানুষ সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে ভালোবাসেন, নিজের সম্মানকে অত্যন্ত গুরুত্ব দেন এবং জীবনে নিজের পরিচয় তৈরি করার প্রবল ইচ্ছাও রাখেন। তাই সূর্যগ্রহণের সময় এই রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু মানসিক অস্থিরতা, সিদ্ধান্ত নিয়ে দ্বিধা অথবা নিজের অবস্থান নতুন করে বিচার করার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় ধরা হয়। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য, তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্টে ওম সূর্যায় নমঃ অবশ্যই লিখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, সূর্যগ্রহণ মানেই সিংহ রাশির মানুষের জীবনে খারাপ কিছু ঘটবে এমন নয়, বরং অনেক সময় গ্রহণ পুরনো সমস্যা থেকে বেরিয়ে নতুন পথ তৈরি করার একটি প্রতীকী সময় হিসেবেও ধরা হয়। কারো ক্ষেত্রে এটি সতর্কতার সময়, আবার কারো ক্ষেত্রে জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 12ই আগস্ট সূর্যগ্রহণ বিশেষভাবে আত্মবিশ্লেষণের সময় নিয়ে আসতে পারে। এতদিন যে বিষয়টিকে আপনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করতেন, গ্রহণের পর সেটি নিয়ে আপনার চিন্তা ভাবনা বদলে যেতে পারে। আপনি বুঝতে পারবেন সব জায়গায় নিজের কথা প্রমাণ করার প্রয়োজন নেই, কোথায় কথা বলতে হবে এবং কোথায় নীরব থাকতে হবে, এই বোধটি আরও শক্তিশালী হতে পারে। কর্মক্ষেত্রে এই সূর্যগ্রহণের প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা চাকরি করেন, ব্যবসা করেন, প্রশাসনিক কাজে যুক্ত, নেতৃত্বের পদে রয়েছেন অথবা নিজের কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাদের জন্য এই সময়টি আত্মসমীক্ষার হতে পারে। আপনার কর্মজীবনে এতদিন যে দায়িত্ব পালন করে আসছেন সেখানে পরিবর্তন আসতে পারে। নতুন দায়িত্ব, নতুন পথ, নতুন টিম অথবা কাজের ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের পরে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগও আসতে পারে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের একটি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, আপনার আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। কর্মক্ষেত্রে কেউ আপনার সিদ্ধান্তের বিরোধিতা করলে সঙ্গে সঙ্গে রেগে যাওয়া বা কঠিন কথা বলা থেকে বিরত থাকবেন, কারণ গ্রহণের সময় আবেগের বশে বলা একটি কথা পরবর্তীতে বড় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস অথবা গুরুত্বপূর্ণ সহকর্মীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে চলা ভালো। আপনি যদি মনে করেন আপনার প্রাপ্য সম্মান আপনি পাচ্ছেন না, তাহলে উত্তেজিত হয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। অন্তত কিছুটা সময় নিয়ে পরিস্থিতি বিচার করুন। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের মধ্যে কেউ কেউ নতুন সুযোগ পেতে পারেন, তবে খুব বেশি বেতন দেখেই সিদ্ধান্ত না নিয়ে ভবিষ্যতের স্থায়িত্ব, কাজের পরিবেশ এবং উন্নতির সুযোগ বিবেচনা করা উচিত। ব্যবসায়ীদের জন্য 12ই আগস্টের সূর্যগ্রহণ একটি মিশ্র সময়ের ইঙ্গিত দিতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা করার ইচ্ছে বাড়তে পারে। আপনি হয়তো মনে করবেন এবার বড় ধরনের বিনিয়োগ করে ব্যবসা সম্প্রসারণ করবেন, কিন্তু এখানে একটু সাবধানতা প্রয়োজন। গ্রহণের কাছাকাছি সময়ে আবেগের বশে বড় আর্থিক
সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা ভালো। বিশেষ করে কারো কথায় বিশ্বাস করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অংশীদারি করা অথবা যাচাই না করে নতুন ব্যবসায় প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। যারা ইতিমধ্যে ব্যবসা করছেন তারা পুরনো কোনো সমস্যার নতুন সমাধান খুঁজে পেতে পারেন। ব্যবসায় যে জায়গায় দীর্ঘদিন ধরে লাভ হচ্ছিল না সেখানে নতুন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি উন্নতি করার সুযোগও আসতে পারে। অনলাইন ব্যবসা, ডিজিটাল কাজ, মিডিয়া, শিক্ষা, পরামর্শমূলক কাজ, সৃজনশীল ক্ষেত্র অথবা নিজের ব্যক্তিগত ব্র্যান্ড নিয়ে কাজ করা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় মনে করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ অর্থের ক্ষেত্রে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই, তবে হিসাব করে চলা অত্যন্ত জরুরি। গ্রহণের প্রভাবে হঠাৎ কিছু অতিরিক্ত খরচ সামনে আসতে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় ধরা হয়। বাড়ি, পরিবার, যন্ত্রপাতি, গাড়ি অথবা ব্যক্তিগত প্রয়োজনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। অনেকেই আছেন যারা অর্থ আপনাদের হাতে আসছে কিন্তু সঞ্চয় করতে পারছেন না, তাদের জন্য এই সময়টি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসতে পারে। আপনি বুঝতে পারবেন শুধু বেশি উপার্জন করলেই হয় না, সঠিকভাবে অর্থ পরিচালনা করাও জরুরি। কোনো বড় ঋণ নেওয়ার আগে ভালোভাবে হিসাব করবেন। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকবেন। বিশেষ করে বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কের কারণে এমন আর্থিক প্রতিশ্রুতি দেবেন না যা পরে আপনার ওপর চাপ তৈরি করতে পারে। তবে অন্যদিকে আটকে থাকা কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো কোনো কাজের টাকা, বকেয়া পাওনা অথবা দীর্ঘদিন ধরে অপেক্ষা করা অর্থ হাতে আসতে পারে। বন্ধুগণ, সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম এবং দাম্পত্য জীবনের এই সময়টি আবেগের পরীক্ষা নিতে পারে। আপনার মনের কথা আপনি স্পষ্টভাবে বলতে চাইবেন, কিন্তু আপনার কথার ধরন যদি অতিরিক্ত কঠিন হয় তাহলে প্রিয় মানুষটি কষ্ট পেতে পারেন। তাই অবশ্যই পরামর্শ দিচ্ছি যে আপনারা ধৈর্য ধরে কথা বলার চেষ্টা করবেন। এমন কথা বলবেন না যাতে আপনার বিপরীত মানুষটি কষ্ট পায়। দাম্পত্য জীবনে ছোট বিষয় নিয়ে অহংকার, সংঘাত তৈরি হতে পারে। বিশেষ করে কে ঠিক এবং কে ভুল এই বিষয় নিয়ে বেশি জেদ না করা ভালো। আপনি যদি বিবাহিত হন তাহলে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন, মনে কোনো অভিমান জমিয়ে রাখবেন না। অনেক সময় একটি ছোট ভুল বোঝাবুঝি চুপ করে থাকার কারণে বড় সমস্যায় পরিণত হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সম্পর্কটি সত্যি গভীর কিনা, দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা একই কিনা এসব বিষয় নিয়ে নতুন করে ভাবতে পারেন। এবং কিছু সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে, আবার কিছু সম্পর্ক আরও শক্তিশালীও হতে পারে। কারণ গ্রহণকে জ্যোতিষশাস্ত্রে অনেক সময় সত্যকে সামনে নিয়ে আসার একটি প্রতীকী সময় হিসেবেও দেখা হয়। যে সম্পর্কের ভিত শক্ত সেখানে স্বাভাবিকভাবে সাময়িক ভুল বোঝাবুঝি কাটিয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে, কিন্তু যে সম্পর্ক দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে সেখানে বাস্তব সত্য সামনে আসার সম্ভাবনা থাকতে পারে। পারিবারিক জীবনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটু বেশি ধৈর্য ধরতে হবে। বিশেষ করে পরিবারের বয়স্ক ব্যক্তি অথবা পিতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হলে পরিস্থিতি উত্তপ্ত না করা ভালো। সূর্যকে পিতা, কর্তৃত্ব এবং সম্মানের প্রতীকী হিসেবে ধরা হয়, তাই সূর্যগ্রহণের সময় পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে ঘিরে কিছু চিন্তা বা দায়িত্ব সামনে আসতে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় মনে করা হয়। পরিবারের কারো কাজ, অর্থনৈতিক সমস্যা অথবা ভবিষ্যৎ নিয়ে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। এই সময় পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ আরও বাড়বে। তবে ভালো দিক হচ্ছে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে যে সমস্যা চলছিল সেটি নিয়ে আলোচনা করে সমাধানের পথ বের করার সুযোগও আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে জ্যোতিষীয় দৃষ্টিতে গ্রহণের সময় সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ, ঘুমের অনিয়ম এবং অতিরিক্ত চিন্তার দিকে নজর দেওয়া ভালো। আপনি যদি সারা দিন কাজের মধ্যে থাকেন তাহলে বিশ্রামের জন্য সময় বের করুন। রাত জেগে থাকা, অনিয়ম খাবার ও অতিরিক্ত কম জল খাওয়া এসব আপনারা এড়িয়ে চলবেন। কোনো শারীরিক সমস্যা থাকলে জ্যোতিষের ওপর নির্ভর না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সূর্যগ্রহণ নিজে থেকে কোনো রোগ সৃষ্টি করে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তো এবার জানবো সূর্যগ্রহণ
আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে লাভের সম্ভাবনা নিয়ে আসছে। জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহণ পরবর্তী সময় নিজের দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা এবং দীর্ঘদিনের পরিশ্রমকে কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা নিজের কাজ, ব্যবসা, অনলাইন প্ল্যাটফর্ম, সৃজনশীল পেশা বা নেতৃত্বের সঙ্গে যুক্ত, তারা নতুন পরিচিতি বা নতুন সুযোগ পেতে পারেন। আপনার কোনো পুরনো পরিকল্পনা যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে সেটি নতুনভাবে শুরু করার সাহস পেতে পারেন। এবং যে ক্ষেত্রে ক্ষতি হতে পারে তা হচ্ছে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আবেগ অহংকারের ক্ষেত্রে। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, কারো সঙ্গে সম্পর্ক নষ্ট করা, হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া, যাচাই না করে টাকা বিনিয়োগ করা এবং অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কোনো কাগজে সই করবার আগে ভালোভাবে পড়ে নেবেন। ব্যবসায়িক চুক্তি হলে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। মনে রাখবেন, জ্যোতিষীয় সতর্কতার অর্থ ভয় পাওয়া নয়, বরং সম্ভাব্য ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হয়ে নিজের সিদ্ধান্ত আরও বুদ্ধিমানের মতো নেওয়া। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।